সকাল সকাল সুখবর নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমার কি সুখবর আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সুখবরের পাশাপাশি একটি মন খারাপের খবরও আছে। ভাবলাম আপনাদের সাথে আমার মন খারাপের কথাটাও শেয়ার করি। ছোট্ট ছোট্ট ভালো লাগার জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা অসংখ্য সাপোর্ট করেছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মন খারাপের কারণটা বলি, আমার মা এসেছে বাসায় অসুস্থ, বেশি একটা সুস্থ না, চলে যাবে সকালে। আমি বললাম আজকে থাকো, একটু পরে চলে যাবে, তাই বলছে গাছ লাগিয়ে দিয়ে যায়। আমার বেশিরভাগ গাছগুলো আমার মায়ের লাগানো। এখানে উস্তের গাছ লাগাবে, মাটি কিভাবে দিয়েছি আপনারা তো জানেন। প্রথমে খোয়া, তারপরে মাটি আর কাঠের গুঁড়া, মুরগির মল সহ যে গুঁড়া থাকে শুকিয়ে একসাথে মিক্সড করে দিয়েছি। তারপরে উস্তে গাছ লাগিয়েছি আর মিষ্টি কুমড়া গাছ। এই তো সুখবর এবার নিয়ে চলে আসলাম। ছোট ছোট বরবটি গাছে কিভাবে ফুল ধরেছে দেখতে পারছেন। একটি গাছে শুধু ফুল ধরেনি, 4-5টি গাছে ফুল ধরেছে। একদম ছোট্ট গাছ আপনাদের সাথে শেয়ার করলাম, একদমই ছোট গাছ। এই ছোট্ট গাছে ফুল ধরেছে, তার মানে বেশি দিন নেই আর বরবটি ধরতে। আশা করি এই সুখবরটা আপনাদের পছন্দ হয়েছে। আর একদমই অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু এই বরবটি গাছে ফুল ধরেছে। এবার সুখবরটি জানিয়ে আমি চলে আসলাম মায়ের জন্য। মা শুধু গরুর মাংসটা একটু রান্না করলে খায় আর শাক সবজি পছন্দ করে। এখানে পুঁই শাক আর ঝিঙে কুটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আগে এটে ভাজি করে নিব। তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর জিরার গুঁড়া দিয়ে আমি রান্নাটা করে নিব। মা যেগুলো খেতে পছন্দ করে সেইগুলোই রান্না করছি, কারণ মা চলে গেলে এইগুলো রান্না করলে আর আমার খেতে ইচ্ছে করতো না। এই জন্য বললাম সকালে হাঁটতে হাঁটতে চলে যাবে বলছে। আমাদের এখান থেকে মাদের ওখানে হেঁটে গেলে আধা ঘন্টা লাগে, যেহেতু ডায়াবেটিস এই জন্য হেঁটেই চলে যেতে চেয়েছিল। এ তো মার জন্যে রুটি বানিয়ে নিলাম, ফুলকো ফুলকো রুটি। মা যেগুলো পছন্দ করে, যেভাবে খায় সেইভাবেই রান্না করছি। প্রথমেই রুটি বানিয়ে নিলাম আর শাক তো চুলায় দিয়েছি, দেখতেই পারছেন। আর ডিম সিদ্ধ করেছি আমরা 3 জন মায়ের ধরে, তাই 3টে ডিম সিদ্ধ করেছি। প্রত্যেক দিন সকালে আমরা ডিম খেয়ে থাকি। আমাদের তো জানেনই মুরগিতে প্রচুর ডিম পাড়ে, ডিম কিনা লাগে না, এই জন্য নিয়মিত ডিম খেয়ে থাকি। আর মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি, রেখেছি, দেখতেই পেলেন। মুগ ডাল রান্নার মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখানে মাংস রান্না করব, গোটা আস্ত ডালচিনি, তারপরে এখানে দিয়ে দিছি এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোয়া দিয়ে কিছুটা নরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচের পেস্ট। আমি এই পেস্টগুলো করে ডিব্বা ভরে রেখে দিই, যখনই প্রয়োজন হয় দিয়ে দিই। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। আর এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এইগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিব। মশলার পরিমাণ কম দিয়ে রান্না করছি যেন খেয়ে কোনো অসুবিধা না হয়, কারণ এখন মা অনেক অসুস্থ। এখন মশলা টশলা কম দিয়েই রান্না করতে হবে। মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে রান্নাটা করে নিব। কষানোগুলো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে 4-5টি পাশি দিয়ে নিব। এখন খেতেই চায় না, মাছ তো খেতেই চায় না, আর শাক সবজিটা আর মাংসের ভিতরে একটু গরুর মাংস রান্না করলে খায়। এই তো মার জন্য শাক সবজি, গরুর মাংস, রুটি আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট মুগ ডালের।
রান্না করেছি, বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। আর এই তো আমার এই সুখবরটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। ছাদে যেহেতু এসেছি, তা আমার বড় হাঁসের দলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনাদের দেখে অনেক ভালো লাগবে, আমার গাছগুলো দেখে তো আপনাদের ভালো লাগে। আর এই গাছগুলো কতটুক হয়েছে দেখতেই পারছেন যে এখনই বরবটি ধরবে। এই বরবটির গাছগুলো আপনারা লাগাবেন সবাই, তাহলে দেখেন অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু আমি আর বেশি দেরি নেই যে বাগান থেকে সবজি তুলে খেতে পারবো। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে আপনারাও এইভাবে গাছ লাগানোর উৎসাহ পাবেন। আর এই যে আমার বড় হাঁসের দলগুলো দেখার মতো হয়েছে, আর মাত্র 5 দিন পরেই ছেড়ে দেব। আজ আর না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।